বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণিল আয়োজন হয়েছে। আমরা দেখেছি যে বিকাল থেকে শহরের মিজান ময়দানে যুবদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন। সেখান থেকে জড়ো হয়ে তারা কিন্তু একটি র্যালি বের করেছে এবং সেই র্যালিতে কিন্তু আমরা দেখেছি যে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। সাইকেল র্যালি সহ বিভিন্ন আয়োজনে কিন্তু তারা এই যে তাদের যে আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সহ যেসব উপজেলা রয়েছে এবং ফেনী পৌরসভার যেসব ওয়ার্ডগুলো রয়েছে সবগুলো ওয়ার্ড থেকে কিন্তু তারা তাদের এই যে র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা কথা বলেছি ফেনী জেলা যুবদলের যেই সভাপতি রয়েছেন নাসিরউদ্দিন খন্দকার, তার সাথে তিনি আমাদেরকে বলেছেন যে এই যে যুবদলের যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীকে একটু ভিন্ন রকম আয়োজনে তারা কিন্তু এবছর পালন করছেন। ৫ই আগস্টের পরে তারা কিন্তু যুবদলের আজকের যে আয়োজন এটি কিন্তু বড় ধরনের পরিসরে আয়োজন করছেন। তারা বলছেন যে আজকের এই যে র্যালি এবং মিছিলের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচি ছাড়াও কিন্তু তারা কিন্তু এর পরের দিন ১ টাকার আহার নামে তারা একটি কর্মসূচি রেখেছেন, যেটিতে কিন্তু ৫ শতাধিক মানুষকে তারা কিন্তু ১ টাকায় খাদ্যদ্রব্য বিনিময় করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এছাড়াও ফেনীর ফুলগাজী এবং পরশুরামে তাদের কর্মসূচি রয়েছে। এছাড়াও কিন্তু যুবদলের যে আর্থিক সহায়তা সেখান থেকেও কিন্তু তারা দুস্থ এবং দলীয় যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু সহায়তা করবেন বলেও তারা জানিয়েছেন। যুবদলের এই যে সাধারণ সম্পাদক যিনি রয়েছেন নইমুল্লাহ বরাত, আমরা তার সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে এই যে এবারের যুবদলের যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু তারা তাদের নেতাকর্মীদেরকে একসাথ করার জন্য তারা চেষ্টা করেছেন। তারা ফেনীর যে সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে জানান দিতে চেষ্টা করেছেন যে এই যে ফেনীতে কিন্তু যুবদলের আলাদা একটি অবস্থান রয়েছে, যে অবস্থানটাকে জানান দেওয়ার জন্য তাদের এই কর্মসূচি। তারা বলছেন যে ফেনীতে তাদের যে জনশক্তি রয়েছে এই জনশক্তি কিন্তু সামনের যে নির্বাচনে কিন্তু ভোটের মাঠে কিন্তু কাজ করবেন এবং ধানের শীষের প্রতীককে কিন্তু নির্বাচনে জিতিয়ে আনার জন্য তারা চেষ্টা করবেন। তারা যেটি বলছেন যে ফেনী বিএনপির একটি ঘাঁটি, এই ফেনীতে কিন্তু বেগম খালেদা জিয়া যে জন্মভিটা রয়েছে এখানে যাতে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এই নির্বাচনে যাতে বিএনপি বিপুল ভোটে জয়ী হতে পারে সেটির জন্য তারা কাজ করবেন। সব মিলিয়ে ফেনীর এবারের যে যুবদলের যে কর্মসূচি এই কর্মসূচি চোখে পড়ার মতো রয়েছে। আমরা দেখেছি যে র্যালি এবং মিছিলের পাশাপাশি সাইকেল র্যালি সহ অন্যান্য যে আয়োজন ছিল এই আয়োজন ফেনীর মানুষের দৃষ্টি কেড়েছে। এই ছিল ফেনীর টাং রোড থেকে আমাদের কাছে সর্বশেষ।